তো আস্তে ধীরে চালাও এই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আজকে আলহামদুলিল্লাহ আকাশটা ভালো আছে, কোনো বৃষ্টি নাই। এমনি আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি এখন এখন পর্যন্ত বৃষ্টি নাই আর কি। তো আজকে ভালো লাগলো। আজকে হলো শুক্রবার, রাস্তাও খালি খালি। দেখি যদি কোনো রাইড পাওয়া যায়, চেষ্টা করি। চলেন দেখি স্থানে যাই, নসিবে কি আছে। অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সারাদিন কোথায় যাই বা কই কই রাইড পাই। তো চলেন স্থানে যাওয়া যাক। রাইড, নতুন কোনো রাইড পাইলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি। 2 ঘন্টা বইয়া যেতেছে কে বাসায়। নামাজ নামাজ পড়া দুপুরে খাওয়া দাওয়া করে পরে বেরোন, বিকেলে বেরোন। জায়গা ভাই। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো দেরি করলাম স্থানে। আজকে শুক্রবার, কোনো রাইড নাই। এই জন্যই এখন যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ইনশাল্লাহ আল্লাহ মাথা রাখলে বিকালবেলা বের হবো। চলেন এখন বাসার দিকে যাই। পরে বিকালবেলা বের হইলে যদি কোনো রাইড পাই, আল্লাহ ভাগ্যে মিলাই, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় যাই। সে পর্যন্ত ভিডিও দেখতে থাকেন আর সাথে থাকবেন। তো কাহিনী যেটা হয়েছে, এখন প্রায় 9টা 30 বাজে রাত। আজকে সকালে বেরোইছিলাম রাইড শেয়ার করার উদ্দেশ্যে, কিন্তু সকালবেলা বের হওয়ার পরে 8টার দিকে বেরোইছিলাম মনে হয়, 7:30 8টার দিকে। 1.5 ঘন্টা বসার পরে কোনো রাইড পাই নাই। পরে কিছুটা অভিমান করেই চলে গেছিলাম। চিন্তা করলাম যে আজকে শুক্রবার যেহেতু, তো এখন তো বা 10টার পরে বাইরে গেলে আসলে শুক্রবার নামাজটা পড়া হবে না। এই জন্য আর যাই নাই। পরে বাসায় চলে গেছি। চিন্তা করলাম যে এখন যে গোসল টোসল করে পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে হয়তো বা একটু বিকালবেলা বের হবো। তো নামাজ পড়লাম। নামাজ পড়ে খাওয়া দাওয়া পরে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠে দেখি যে অনেক লেট হয়ে গেছে। পরে আর বের হওয়া হইলো না। এখন দোকানে বসা ছিলাম। এখন চিন্তা করলাম যে সবাইকে একটু মেসেজটা দেই যে আসলে আজকে কাজে বের হইতে পারি নাই। আসলে হয়তো আজকে আমার রিজিকে কোনো ইনকাম ছিল না, আল্লাহ আমার হয়তো আজকে রিজিক লেখে নাই। এই জন্য হয়তো বা যে কোনো ওসিলাই আমি আমার রিজিকটা আমি ছিল না বিধায় আমি আমার উপার্জনটা করতে পারিনি। এটা হলো সব কথা। তো এখন আর কি, এখন বাসায় চলে যাব। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই। সকালবেলা তো উঠে আবার রাইড শেয়ার করার উদ্দেশ্যে বের হবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। যে কোনো ব্যবসা হোক, যে কোনো কাজ হোক, রিজিক নিয়ে বেশি আসলে পেরেশান হওয়ার কিছু নাই। চেষ্টা করতে হবে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবেন। আগামীকালকে সকালে আমার নসিবে কি আছে বা রিজিকে কি আছে, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে তাহলে অবশ্যই চেষ্টা করব রাইড শেয়ার করার উদ্দেশ্যে বের হব। বাকিটা আল্লাহ ভরসা। এখন বাসা চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন, ভিডিও দেখবেন। তো আস্তে ধীরে চালাও এই। মানে এদেরকে কি বলবেন, চিন্তা করো। সামনে কি বাউদিটা মারলো, কোনো যুক্তি কথা আছে? ও কিন্তু উল্টা আসছে। এখন কিন্তু সামনে যে কথা বললে বা একটু তর্ক বিতর্ক করলে কিন্তু একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়। আসলে কিছু বলার নাই। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।